জন্মদিন পালন করা কি জায়েজ আছে? কথা কয় না জায়েজ আছে? হ্যাঁ, তো আপনি কেন পালন করেন? এই নবী যে দুনিয়াতে আসছেন, আপনি তার যে মহামানবের যে জন্মদিন পালন করতেছেন, এই মহামানব যে দুনিয়াতে আসছে তার মায়ের গর্ভে কোনো ব্যথাই ছিল না, দুনিয়াতে আসছে তাতেও কোনো কষ্ট হয় না। তার মায়ের যেই পরিমাণে অলৌকিক ঘটনাগুলো ঘটছে, আপনার আমার মায়ের ক্ষেত্রে কি ঘটছে না? হ্যাঁ, তাই এই জিনিসগুলো আপনি কেমনে পালন করবেন? এই জিনিসগুলো আপনি আমি কেমনে পালন করবো আগে বলেন? পালন করা যাবে? কথা কয় না যাবে না কি জিনিসগুলো পালন করা? হ্যাঁ, আপনি কোন জিনিসটা পালন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আপনার কোরআন কারীম আল্লাহ তাআলা নবুয়ত তাকে দান করে 40 বছর বয়সে, তখনকার পরে থেকে যেই ইতিহাসগুলো ঘটেছে এগুলো আপনি আমি পালন করতে পারি। নবীজি যেই কাজগুলো করেছে এগুলো করতে পারি, এগুলো বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী পালন করা একবারে নিষিদ্ধ, মদিনার অলি গলিতে লাগাইয়া দিয়েছে। হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা কেউ এই মিলাদুন নবী পালন করবে না, করা বিদআত দিয়া বলে আমি তাকাইয়া দেখি কি জানো ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদকে যখন আমি শোয়াইলাম, বাহিরে বের করলাম, আমি তাকাইয়া দেখি ওই যে দেখতে পাও আসমানের, ওই যে দেখতে পাও চন্দ্র, ওই যে দেখতে পাও তারকারাজি, ওই চন্দ্র মুহাম্মাদের মাথার কিনারায় এসে মুহাম্মদ হাতটাকে যেইভাবে নাড়ায়, মুহাম্মদ হাতটাকে যেইভাবে নাড়ায়, হাত যদি এভাবে করে ওই চন্দ্র ড্যান্স দিতে থাকে, এভাবে করলে এভাবে ড্যান্স দেয়। আমার মুহাম্মদ যেইভাবে করে রে, ওইভাবে ওই চন্দ্র মুহাম্মাদের হাতের ইশারায় ড্যান্স দিতেই থাকে। আমি মনে করি হয়তো এই মুহাম্মাদের শরীরের উপরে এই চন্দ্রটা পড়ে যাবে, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়। কে মুহাম্মদ? আমেনা মাঝে মাঝে বলতো যে আমার মুহাম্মাদের আজকে দুনিয়াতে বাবা নাই, যদি বাবাটা দুনিয়াতে থাকতো এই মুহাম্মদ রে হাত ধরে 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 কি করতো, এই মদিনা এই মক্কার অলি গলিগুলো সুন্দর মতো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতো। আল্লাহ আওয়াজ দেয়, ও আমেনা তুমি আমার বন্ধু মুহাম্মদ রে কতটুকু ঘুরাইতা, কতটুকু ঘুরাইতা। সাধারণ তুমি ঘুরাইতা আমার মুহাম্মদকে, এই মক্কার জমিনে ঘুরাইতা কতটুকু জায়গা আছে বলো? বরং আমার মুহাম্মদকে সময় মতো আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো, 7 জমিন 7 আসমান সব আমি আমার পয়গম্বরকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দিব। দেখেন না আল্লাহ তাআলা নবী যখন বড় হইলেন, নবুয়ত পাইলেন, নবুয়তের পরেই কিন্তু নবীকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন ঘোরানোর জন্য। নবীর উম্মতের দল এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় এমন একটা অবস্থা চলতেছে, এত পরিমাণে অভাব অনাটন চলতেছে, মানুষগুলো ঠিক মতো খাবার খাইতে পারে না। এমনি সময় মুহাম্মদ দুনিয়াতে পদার্পণ করছে। বিস্তারিত আরো ঘটনা, বাবা এত ঘটনা বলার সময় নাই, সংক্ষেপে কিছু কথা বলে বলে কেননা সেই মহামানব, এই মহামানবের কথাগুলো কিছু হলেও জানা দরকার, কথা পায় না। তার আলোচনা করাও সওয়াব, শোনাও সওয়াব, যারা আলোচনা করবে তারাও সওয়াব পাইবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে মানুষ বারোই রবিউল আউয়ালে আপনি দেখবেন আজকে যে কি পরিমাণে যে অনুষ্ঠান হবে কল্পনাবিহীন। তারা কি করে রবিউল আউয়াল মাসে নবীর জন্মকে পালন করে। মুফাসসিরিন ইকরাম বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসছেন, কেউ বলে আসছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ 11 তারিখ, কেউ 12। এটা নিয়ে বড় ইখতিলাফ। আপনি যে বললেন যে আপনি নবীজি আসছে খুব সুন্দর মতো আপনি পালন করবেন, আপনি নবীজির জন্ম নিয়ে যে এত পরিমাণে খুশি, এত পরিমাণে খুশি,
যেই খুশির কারণে জিলাপি নিয়ে দৌড়ান, বিরিয়ানি নিয়ে দৌড়ান, কথা কয় না, তাই না? খুব ব্যস্ত। তবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেই 12ই রবিউল আউয়াল মাসে যে আপনি কি করেন, অনুষ্ঠান করেন, বিরিয়ানি করেন, বলেন হুজুর এখানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হয়, তাই বলবেন না আপনি? হ্যাঁ, আপনি যে বলবেন, আমি বলতে চাই নবীজি তো এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কয় তারিখ? কত তারিখ? 12 তারিখ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে রবিউল আউয়াল মাসের, এতে কোনো সন্দেহই নেই। নবীজি 12 তারিখ আসছে, আর কোনো গ্যারান্টি নেই। এই 12 তারিখ তো নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার তো এখন কান্না করা দরকার। আপনার এখন কান্না করা দরকার, আর আপনি জিলাপি নিয়ে দৌড়ান, বিরিয়ানি নিয়ে দৌড়ান, কি করবেন বেদিক হয়ে না, কথা কয় না, তাই না? তারপরে আপনি যে জিনিসটা পালন করতে চান, এই যে রবিউল আউয়াল মাসে আপনি এগুলো পালন করেন, ভালো করে বুঝবেন জন্মদিন পালন করা কি জায়েজ আছে? কথা কয় না, জায়েজ আছে? হ্যাঁ, তো আপনি কেন পালন করেন? এই নবীজি যে দুনিয়াতে আসছেন, আপনি তার যে মহামানবের যে জন্মদিন পালন করতেছেন, এই মহামানব যে দুনিয়াতে আসছে, তার মায়ের গর্ভে কোনো ব্যথাই ছিল না, দুনিয়াতে আসছে তাতেও কোনো কষ্ট হয় না তার মায়ের। তার যেই পরিমাণে অলৌকিক ঘটনাগুলো ঘটছে, আপনার আমার মায়ের ক্ষেত্রে কি ঘটছে নাকি? হ্যাঁ, তাই এই জিনিসগুলো আপনি কেমনে পালন করবেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমি কেমনে পালন করবো আগে বলেন? পালন করা যাবে? কথা কয় না, যাবে না কি জিনিসগুলো পালন করা? হ্যাঁ, আপনি কোন জিনিসটা পালন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আপনার কোরআন কারীম আল্লাহ তাআলা নবুয়ত তাকে দান করে 40 বছর বয়সে, তখনকার পরে থেকে যেই ইতিহাসগুলো ঘটেছে এগুলো আমি পালন করতে পারি। নবীজি যেই কাজগুলো করেছে এগুলো করতে পারি, এগুলো বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী পালন করা একবারে নিষিদ্ধ, মদিনার অলি গলিতে লাগাইয়ে দিয়েছে, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কেউ এই মিলাদুন নবী পালন করবে না, করা বিদআত বিদআত বিদআত। মদিনার প্রতিটা অলি গলিতে এই রবিউল আউয়াল মাসে আপনার এই লাগানো বড় আকারে আপনার পোস্টার ছাপিয়ে তারপর লিখে দেয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ কি পালন করা, মিলাদুন নবী পালন করা কি বিদআত। আর আমি এই যে আমি এই দেখি মিলাদুন নবী পালন, এটা কোথা থেকে আসছে? এটা আসছে আপনার 600 বছর বলছে। এখন এদিকেও যাবো না, এদিকে ব্যাপক কথা। তো মিলাদুন নবী কি পালন করা যাবে? কথা কয় না, মিলাদুন নবী পালন করা যাবে। কি পালন করতে হবে? সিরাতুন নবী আপনি পালন করতে পারেন। আপনি পালন করলে আমি তো বলবো যে নবী যে এই দিনে দুনিয়াতে আসছে, তো আপনার কান্না করা দরকার। তো আপনি কান্না রেখে আপনি হাসি খুশি ভাবে কিভাবে আপনি কথা বলতেছেন? মা মারা গেলে সন্তান কি কান্না করে? না হাসাহাসি ঠাট্টা হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, না আপনার নাচ গানের ব্যবস্থা করে। হ্যাঁ, কথা কয় না কেন? কান্না করে। তো আমার নবী তো এই দিনে বিদায় নিয়েছে, এখানে তো আপনার আমার কান্না করা দরকার। নবীর আশিক বলে আপনি দাবি করেন শুধু একদিন, আর 12ই রবিউল আউয়াল মাসের একদিনই শুধু নবীর আশিক। এই কিছুদিন আগে চৌমুহনীতে দেখলাম বিশাল আকারে আপনার মাহফিল হইতেছে, লিখে দিল যে 12ই রবিউল আউয়ালের ঈদ 2 ঈদের চেয়েও সেরা ঈদ। বলেন নাউজুবিল্লাহ।